মোটামুটি রাত্রি 9টা বাজতে যায় আর আমার এখন বেচা কিনে মোটামুটি শেষের দিকে। তবু দেখো অনেক মাল রয়ে গেছে। এই বাজার হয়ে গেল? দিই নাই, ঠিক আছে আজকে দিয়ে দেবো, অসুবিধা নাই, আজকে দিয়ে দেবো। আরও এক সাবস্ক্রাইবার দাদা এসছেন আমার দোকানে। দাদা ভালো আছে তো? বন্ধুরা নমস্কার এবং শুভ বৈকাল। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি ব্যবসা করব। আমার গতকালকে যে ভিডিওটা আপনারা দেখেছেন 12,000 টাকা যে আমি মাল কিনলাম, সেই মালটাই বিক্রি করব। আর কীভাবে বিক্রি করলাম সেটা আপনাদের দেখাবো। আর সবশেষে আপনাদের দেখাবো সেই মালগুলি বিক্রি করে আমার লাভ কত টাকা হলো আর আমি পুরো ব্যবসাটা আমি কীভাবে করলাম। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক করে দিন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের দয়ায় অনেক দূর এগিয়ে এসেছি, আশা করি আপনারা আরও দূর এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমার একটি ছোট্ট একটি সবজির ব্যবসা, যে ব্যবসাটা আপনারা যারা বলেন কাজ নেই তারা চাইলে আজ থেকে যদি শুরু করেন কাল থেকে আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে। তো আমি একটু নলেজ শেয়ার করার চেষ্টা করি যাতে কিছু মানুষ দেখে শিখতে পারে এবং উপকৃত হতে পারে। তো সেই কারণেই হয়তো এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসায়। তো আমি আজকে দেখাবো যে 12,000 টাকার মাল আমি কীভাবে বিক্রি করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আরেকটি শুভ খবর দিয়ে রাখি, আমি ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেলাম। আর সেই ফার্স্ট পেমেন্টের গল্প আমি লাস্ট ভিডিও শেষে আপনাদের বলবো যে কত টাকা পেমেন্ট পেলাম আর সেই পেমেন্ট পেতে গিয়ে আমায় কী কী করতে হলো। তো চলুন দেখে না যাক আজকে মালগুলো কী কী আমি বিক্রি হয়েছে আর কী দাম আছে। এই যে আমার হচ্ছে দোকানে এই সমস্ত মাল, এই যে টোটাল মাল রয়েছে গাড়িতে রয়েছে। তো এইবার আমি দোকান সাজাবো, তারপর আপনারা দেখাবো যে সেই মালগুলো কী দামে আমি বিক্রি করছি। বন্ধুরা আমার দোকান পাতা এখন কমপ্লিট হয়নি, পাতার কাজ চলছে। এখনই আমার বউনি হবে, দুটো কাস্টমার দাদারা এসছেন। পটল 500 দেবো? 1 কিলো নিতে পারতেন, পটল 20 টাকা কম দামে নিচ্ছি। 500ই লাগবে? দেন বাসেন। উচ্ছে দেবো 150, তাই তো? উচ্ছে 150 না গো, 150 হবে, আজকের দাম বেশি। ছোটো জায়গাটা দাও। উচ্ছে আর 10 টাকা আর পটল কি 150 আজকের প্রথম বউনি হলো 20 টাকা। সস্তায় খালি বেগুন 30 টাকা কিলো, পটল 20 টাকা কিলো, মাত্র 20 টাকা কিলো পটল আর বেগুন 30 টাকা কিলো। তো বন্ধুরা দোকান আমার পাতা কমপ্লিট। 12,000 টাকা আমি কী কী মাল কিনেছি সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে পটল গেল বেচছি 20 টাকা কিলো, আপনার কী দামে কিনেছি সেটা দেখেছেন আশা করি। বেগুন বেচছি 30 টাকা কিলো, টমেটো 530 সস্তা, ভেন্ডি 20 টাকা কিলো, পেঁয়াজ হচ্ছে 40 টাকা কিলো, আলু আজকে দাম কম 34 টাকা কিলো, উচ্ছে 150, 320, একটু কমেও দিয়ে দেওয়া যাবে। তোমার কাঁকড় হচ্ছে 500 গ্রাম 20 টাকা। আর খুব ভালো কোয়ালিটির কচু হচ্ছে 320, 530, 525ও দিয়ে দেওয়া যাবে। বরবটি 520, লাউ হচ্ছে একটা পিস হচ্ছে 20 টাকা করে, মোচা 20 টাকা পিস, কলা জোড়া 10, আর আম হচ্ছে 40 টাকা কিলো, বিলাতি আমরা হচ্ছে 525, 1 কিলো নিয়ে 40 টাকা দেওয়া যাবে। লতি, কচুর লতি হচ্ছে আপনার 40 টাকা কিলো, আর লঙ্কা আজকে 10 টাকা সহ 220। এই হচ্ছে আজকের মাল। আর এই যে কুমড়ো চেন্নাই হেভি কোয়ালিটি, চেন্নাই কুমড়ো এগুলো হচ্ছে আপনার 40 টাকা কিলো। এই হচ্ছে আজকের মোটামুটি মাল। তো এইবার দোকানদারি করবো, অলরেডি দোকানদারি চলছে। তা তোমার পেঁয়াজ কতটা দেবো? 2 কিলো হেভি পেঁয়াজ বেচেছো, 2 কিলো 150, দেখেছো? আর আলু হচ্ছে দাও 500, 34 আমি বেচে দেবো। পটল 1 কিলো 20 পটল খালি সস্তায়। বেগুন 30 টাকা কিলো। আলু কত নেবেন? হ্যাঁ 34 টাকা কিলো, 34 কম আছে ভেতরে, দেখো কত দাম, তারপর আমায় বলবে। বলো টমেটো 500 করে 30 কম দাম। কত দেবো? 300 কাকি। বল আমার ইউটিউবের জন্য নিয়েছি ভাই। আচ্ছা 20 টাকা দিলাম। পটল মাত্র 20 টাকা কিলো দিয়ে দিচ্ছি। এটা তো 13-14 কিনতে গেছিলাম, আমার ওই ব্যালেন্সে দেয়নি তাই। 15 কিনতে বলো। এমন কিছু এক্সপেন্সিভ নয়, আমার কাজের জন্য, অকাজের জন্য তাই। ও
নিয়ে যান দুটো নিয়ে যাও, খালি সস্তায় খালি সস্তায়। আজকে কম দামে দিতে দেবো, পটল মাত্র করে। বলেন খালি সস্তায় দেবো, পটল মাত্র 20 টাকায় 1 কিলো দিয়ে দিচ্ছি। কি নিয়ে যান 530 টাকায় টমেটো, বেগুন মাত্র 30 টাকায় 1 কিলো বেগুন। এই যেখানে 3 কিলো বেশি, 3 কিলো করে দিই ভাই, 2.5 কিলো। ধন্যবাদ আছে, দাও দিচ্ছি। বলো খালি সস্তায় খালি সস্তায় কি দেবো? বেগুন দানা বেশি, দানা ছাড়াও আছে। হ্যাঁ শশা নাও, এদিকে 50 টাকা কিলো শশা। সপাচেক দেবো। বেগুন 30 টাকা কিলো মাত্র, মাকড়া বেগুন 30, 102 টাকা। ঠিক আছে, এখন কত দাদা? 500। আর একটু বড় দেখে দাও, ছোট তুলে নিতে হবে, কম হচ্ছে একটু। না ওরম হলে হবে না, বেশি হচ্ছে অনেকটা। আচ্ছা ঠিক আছে নাও, এমন কিছু বেশি হয়নি। আর কি দেবো? প্লাস্টিক দেবো, আর কিছু দেবো? খালি সস্তায় খালি সস্তায়। শুরুর দিকে অনেক কাস্টমার ছিল, কিন্তু এখন রাত্রি 7টা বাজে, এখন সেইভাবে কাস্টমার নেই, দেখতে পারো। বলো সস্তায় দিয়ে দেবো। মাল মোটামুটি বেচাকেনা হয়েছে, মোটামুটি খালি হয়েছে, দেখা যেতে পারে। বলো খালি সস্তায় খালি সস্তায়, কম দামে দিয়ে দেবো আজকে। আজকে কম দামে দিয়ে দেবো, 20 টাকায় পটল দিচ্ছি। খালি সস্তায় খালি সস্তায়। পটলগুলো অনেকটা কমে গেছে, আর বেগুনও কমে গেছে। 30 টাকা কিলো বেগুন দিচ্ছি, 30 টাকা। আর পটল দিচ্ছি 20 টাকা কিলো। বলো গাজর, গাজর ভাঙা গাজর 520 টাকা। আর ভালো গাজর নিলে পর 525 টাকা। বিলাতি আমরা 525 টাকা। 25 হতে পারে, যে যেরকম না। হ্যাঁ কাঁকরোল 520 টাকা। আচ্ছা ও দা নেবে না। বলো খালি সস্তায় খালি সস্তায়। ভাবছিলাম বেচাকেনা ভালো হবে না, কিন্তু মোটামুটি বেচাকেনা হলো, মাল অনেকটাই বিক্রি হলো। দেখা যাক আগে কি হয়। বলো খালি সস্তায় খালি সস্তায়, খালি কম দামে দিয়ে দেবো। লাউ করে খুব সুন্দর অনেকগুলো বিক্রি হয়েছে, এই কটা লাউ আছে। খালি সস্তা বলুন। হ্যাঁ কাঁচকলা 2টো 15, 3টে 20, আর ওটা জোড়া 10। 2 রকম আছে, এটা জোড়া 15, ওটা জোড়া 10 হবে তো। ওইটা নাও, দিই নাই আজকে দিয়ে দেবো, অসুবিধা নাই, আজকে দিয়ে দেবো। না কত দেবো আলু তোমার? 100 টাকার। 3 কিলো 100 ধরো। পয়সার দাম ধরেছি না আমার। ফোন দেখা আমার কাজ নয়। ব্যাগে দেবো না প্লাস্টিকে? আর কি দেবো লঙ্কা ছাড়া? মোটামুটি রাত্রি 9টা বাজতে যায়, আর আমার এখন বেচা কিনি মোটামুটি শেষের দিকে। তবু দেখো অনেক মাল রয়ে গেছে। এই বাজার হয়ে গেল। টমেটো অনেকখানি কমেছে, ভেন্ডি অনেকটা কমে গেছে, পেঁয়াজও মোটামুটি কমেছে, পটলটা তো অনেক কমে গেছে। আর 1 ঘন্টার মধ্যে আমি দোকান তুলে ফেলবো মোটামুটি। এখন 9টা বাজে প্রায়। আরও এক সাবস্ক্রাইবার দাদা এসছেন আমার দোকানে। দাদা ভালো আছো তো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, তো খুব ভালো লাগে এই সমস্ত দাদারা আসলে পারে, খুবই ভালো লাগে, এই জন্যই উৎসাহ পাই। আর আস্তে আস্তে এগিয়ে যেতে এই সমস্ত দাদারা এরকম অনেকেই আমাকে সাহায্য করছে, আমার ভিডিও দেখে, আমার ভিডিওতে লাইক করে। অনেক অনেক ধন্যবাদ দাদা। ভালো, তুমি আরো ভালো ভিডিও করো, দেখে খুব ভালো লাগে। ধন্যবাদ দাদা। আর এবার আমি দোকান গুছবো, প্রায় 10টা বাজতে যায়। দেখতে পারো আমার মালের এই পরিস্থিতি। এরপর গুছানোর পর মালগুলো আমি সব গুছিয়ে নেবো, তারপর আপনাদের দেখাবো যে এই মালগুলো কালকে কোন মার্কেটিংয়ে আমি বিক্রি করবো। তো বন্ধুরা, বেচাকেনা করা অতটা খাটনি নয়, কিন্তু সবথেকে বেশি খাটনি যেটা বেচাকেনা শেষে মালটা গুছানো। এই কারণে আমি কিছুদিন বেশি মাল কিনতাম না, কিন্তু এই মুহূর্তে আজকের দিনে আমি অনেক বেশি মাল কিনেছি। কালকের জন্য কিনে রেখেছি, কালকে আবার পাড়ায় যাব।
তার জন্য দেখতে পারেন প্রচুর মাল, এটা গুছোনোটাই কষ্টকর। তো অলরেডি আমি চলে এসেছি বাজারে, এখন সকাল 7টা বাজে। আর আমি আমার যে মালগুলো কালকে বেশি হয়েছিল সেগুলো নিয়ে আমি চলে এসেছি বাজারে, এই যে। আর এই মালগুলো এখন বিক্রি করবো, আর বিক্রি করার পর লাস্টে আপনাদের দেখাবো যে আমার পুরো মাল বিক্রি করার পর কত টাকা লাভ হলো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি আমার ই রিক্সার মধ্যে মালগুলো সাজিয়ে নিয়ে কালকে যে মালগুলো বেশি হয়েছিল তার সঙ্গে কিছু মাল কিনে নিয়েছি, সেই সব মালগুলো নিয়ে আমি বিক্রি করবো, আর আপনাদের দেখাবো যে পুরো মাল বিক্রি আমি কীভাবে করছি আর বিক্রির পরে কত টাকা লাভ হলো। এই আমার ই রিক্সা। তো বন্ধুরা, বেচাকেনা আমার মোটামুটি চলছে, আর খুব বৃষ্টি আসার কারণে অনেকক্ষণ আমি আটকে ছিলাম, তাই না একটু লেট হলো আসতে, বেলা হয়ে গেছে। আর কিছু কিছু মাল আমার রয়ে গেছে, এই যে দেখতে পারেন, একটা লাউ, অল্প কটা বেগুন, বরবটি, কুলেখাড়া কিনেছিলাম আজকে, কুলেখাড়া শাক খুবই উপকারী, খাটকুল। আর দেখা যাক কতদূর কি বিক্রি হয়। এই পাড়াটা পুরো রাউন্ড মারবো, আর তারপর দেখবো। সবজি সবজি তাড়াতাড়ি আসো বন্ধুরা। অলরেডি প্রচুর বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির কারণে আমি পুরো মাল বেচতে পারিনি, বৃষ্টিতে আমি ভিজে গেছি দেখতে পাচ্ছেন পুরোপুরি। তো আমি এবার কি করব, এই মালগুলো রেখে দেবো আজকে, আবার এর সঙ্গে কালকে মাল কিনে বিক্রি করব, কারণ আজকে আর হলো না, পুরো মাল শেষ। দেখতে পারেন প্রচুর মাল রয়ে গেছে, আলু রয়ে গেছে, আলুগুলো পুরো ভিজে গেছে, দেখতে পারেন কীরকম বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, দুঃখিত আজকের ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না, আজকে এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।